হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো দেখতেই পাচ্ছেন আজকে একটা নতুন ধরনের মাংস কষা করেছি, অবশ্যই দেখবেন। আর যারা যেখান থেকে দেখছেন একটু ছোট্ট লাইক দিয়ে শুরু করবেন দেখাটা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের রেসিপিটা একটু অন্য ধরনের করেছি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো শুরু করে দেয় আজকের রেসিপিটি। হাই ফ্রেন্ডস, আমি আজকে একটা নতুনভাবে চিকেন কষা করব। তো আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। এটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন, এটা একটা হামানদিস্তা। এতে আজকে সমস্ত মশলা আমি বেটে রান্না করব। তো চলুন কী কী মশলা নিচ্ছি দেখা যাক। প্রথমে আমি জিরে, মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত আমি এর মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেবো আমি কিছুটা আদা ও রসুন, এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার আদা রসুন জিরে মরিচ পেস্ট হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেবো কিছুটা 2-1টা লঙ্কা আর পেঁয়াজ কুচি, এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে পেস্ট করব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি কিছুটা ধনেপাতা কুচি, ধনেপাতাটাও দেওয়া হয়ে গেছে, পেস্ট করাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এইরকমভাবে পেস্ট করে রান্না করে না, তরকারিটা খুব সুন্দর টেস্ট আছে, আপনারা বাড়িতে আবার করে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমার টমেটো দেওয়া হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। তো যে যখনই এরকমভাবে হামানদিস্তাতে পেস্ট করে খাবেন, টমেটোটা সবার শেষে দেবেন, কারণ টমেটোতে প্রচুর পরিমাণ জল থাকে। সেই জলটা না তো ছিটকে পুরো গায়ে ভর্তি হয়ে যাবে বা চোখে মুখেও লাগতে পারে। সেই কারণে শুকনো মশলাগুলো আগেতে পেস্ট করবেন, শেষে টমেটো দেবেন, ধনেপাতা টমেটো সবার শেষে দেবেন। তো চলুন শুরু করে দেয় রান্নাটি। এইভাবে রান্না করলে খুব সুন্দর তরকারি টেস্ট আসে মাংস কষাতে। এবার বাড়িতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে নিয়েছি আরও একটি পেঁয়াজ কুচি, মাংস নিয়েছি দেখেছি 600 গ্রাম মাংস। আর এদিকে নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আপনারা যার যেমন লবণ লাগবে তেমন নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে দিয়ে দেবো একটা তেজপাতা ছোটো টুকরো করে কাটা। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করেছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, দারুণ মাংসের একটা টেস্ট আসে। সমস্ত মশলা যেহেতু একসঙ্গে পেস্ট করা হয়, প্লাস টমেটো ধনেপাতাটাও দেওয়া হয়, যার জন্য একটা তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দারুণ একটা খেতে লাগে। সাদা ভাতের সঙ্গে তো ভালোই লাগে, এছাড়া ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা খেতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তো মাংস আর এটা আমার কষানো হয়ে গেছে মশলাটা, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে। তো আমি এরপরে মাংসটা দিয়ে দেবো, দিয়ে দিলাম মাংসের টুকরোটি। ভালো করে একটু মশলার সঙ্গে মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো মশলাগুলো, দিয়ে দিলাম মশলাগুলো। আমার যেহেতু ছোটো বাচ্চা খায়, তাই আমি গুঁড়ো লঙ্কাটা করে ইউজ করি না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি, তাই আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করেছি কালারটা আনার জন্য। মাংসটা আমি এই মুহূর্তে জল দেবো না, একটু কষিয়ে নিয়ে আমি একটু 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। গ্যাসটা একদম লো ফ্লেম করে দিলাম, দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমার 5 মিনিট হয়ে গেছে।
তো মাংসটা কি সুন্দর 5 মিনিটের মধ্যে কিছুটা জল বেরিয়ে এসছে, যেহেতু লবণ দিয়েছিলাম। এই মাংসটা খুব একটু জল দেবো না, অল্প জল দেবো, একটু কষা কষা মতো হবে। এবার আমি যতটা জল দেওয়া দিয়ে দেবো। মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জলটা দেবেন। আমি এই জলটা দিয়ে দিলাম, যে হামানদিস্তাতে আমি বেড়েছিলাম না, সেটাই ধুয়ে জলটা দিয়ে দিচ্ছে। তো এতটুকুই জল দেবো, এতে এই মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। আর জল দেবো না, এতে আমার হয়ে যাবে মাংস। মাংসটা একবার বাড়িতে করে দেখবেন, আপনার দারুণ খেতে লাগে। আর আমার রান্নাটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা ছোট্ট লাইক দিন, দেখাটা শুরু করবেন। ভালো করে নিয়েছিলাম, আমি আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পুরো 10 মিনিট হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর দেখতে লাগে রান্নাটা। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন ঝালটা দিয়ে দেবেন। গোল লঙ্কাটা আমি জাস্ট 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমার স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন লঙ্কার গুঁড়োটা। তো আমার রান্না প্রায় হয়ে এসছে। আমি ঠিক নামানোর আগে একটু কেওড়ার জল অ্যাড করবো, এতে বেশি শাহি শাহি ভাব থাকে। অল্প একটু কেওড়ার জল দিয়ে দিলাম। কেওড়া জলটা অ্যাড করার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এই জলটা অ্যাড করলে না মাংসের বেশ একটু শাহি শাহি ভাব থাকে, আর দারুণ টেস্ট হয় খেতে। আপনারাও ভালো করে এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা বাই। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা।